হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? সকাল থেকে ম্যাগি বেরিয়ে যাওয়ার পর একের পর এক কাজগুলো সারলাম, জানো তো। উফ, মানে সব ডাস্টিং ফাস্টিং যা করার সব করে নিলাম, কাপড় জামাও শুকোতে দিয়ে নিয়েছি। তবে মহিলার আসার টাইম হয়ে গেছে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে প্রায় পৌনে 8টার কাছে কাঁটা। উফ, পুরো চান করে গেছি জানো, এত গরম। কালকে বিকেল 4:30 থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। আহ, মানে জানলাটা একটু খুলে রেখেছিলাম, এই মানে সরু করে, ভালোই হাওয়া ঢুকলো, কিন্তু তারপর না আবার জেকে সেই জানো। মানে ওইটুকু টাইম একটু আমরা শান্তি পাচ্ছি, তারপরে আবার সেম কষ্ট। কি আর করা যাবে বলো, এইভাবেই থাকতে হবে, আর কোনো অপশান নেই। যাকগে, রান্না বান্নার কথায় আসি। রান্না বান্না আজকে ওই ঢ্যাঁড়স সেদ্ধ করব, আর পানির আছে জানো তো। পানিরের কথাটা প্রায় ভুলেই গেছিলাম। দেখলাম যে একটা পানির আছে, তো পানিরটা তো নষ্ট হয়ে যাবে, ওইটা মাঞ্চুরিয়ান পানির করে নেবো, আর বাস ভাত। আবার কি, আর কিছু চাই না, একটা দুটো পদ হলেই হয়। মাছ বার করেছিলাম, আবার মাছটা তুলেও রেখেছি, যে না, এত রকম দরকার নেই, মাছ আবার পরে হবে। চলো, ম্যাগি এসেও যাবে, আর আমি একটু পাখার হাওয়া খাই। কি অবস্থা দেখেছো মুখ চোখে, পুরো পচতে গেছি যাকে বলে। দু তিনজন দেখছি আমাকে বলেছো, আমি যে পিসগুলো দেখিয়েছি, সেই পিসগুলোর মধ্যে লাস্ট যেটা লাল রঙের দেখিয়েছি সেটা শাড়ি হতে পারে, জানো তো। মানে তোমরাই ঠিক বলেছো, আসলে এত আগে কেনা হয়েছিল না, মানে মনেও নেই জানো। আমারও তাই মনে হচ্ছে এখন চিন্তা করে, যে শাড়িই হবে। ওই জন্যেই দেখো ঝালরগুলো ছিল, আর তারপরে আর মানে আলাদা করে যে ওড়নাটা দেখতে পাচ্ছি কি কি কিছুই নয়, ওটা আঁচলের আর ঝালর। ঠিকই বলেছো তোমরা। মানে আমি পরে যে আর বার করে দেখবো তাও হয়নি এই গরমে জানো। তবে না, মানে আমার এখন মনে হচ্ছে হয়তো ওটা শাড়ি, ড্রেস মেটেরিয়াল বলে মনে করেছি, একসঙ্গে রাখা ছিল তো। কি বলবো বলো, আসলে একেবারে মনেই নেই। তোমাদের সঙ্গেই সেদিনে আমি দেখলাম জানো, আর মনে পড়লো। একজন বলেছো এগুলো মানে অনেক পুরনো, তোমার হয়তো মনে থাকবে না কোথা থেকে কিনেছো। এইগুলো সব না ফেসবুকে বিভিন্ন বুটিকের সব দেয় অ্যাড, সেখান থেকে কিনেছি। তো এই হলো ব্যাপার। চলো একটু বসি, আমি পুরো চান করে যাচ্ছি জানো। মানে শরীরের সব জল বোধহয় আজই বেরিয়ে যাচ্ছে। পাখাটা চালালাম, এবার একটু বসবো। এসে যাবে, মহিলা এসে যাবে। সবে বললাম না তোমাদের, এবার একটু হাওয়ায় বসবো, সে আর বসতে পারলাম না, বেল টিপেছে। এই যে এসে গেছেন ইনি। চলে এলাম রান্নাঘরে জানো, একটু বসলাম, বসেও শান্তি হলো না গরমে। তো আমি ভাবলাম যাক, রান্নাঘরের কাজগুলো শেষ করি, উঠতে তো হবেই বলো। তো এই যে ডিমের জল বসাচ্ছি, আর এবার আমার ভাতটা বসাবো। ম্যাগির কুকারটা বসিয়ে দিয়েছি, সবজি আর মাংস দিয়ে ওর খিচুড়ি। সেরকম না খাওয়ারও ইচ্ছে নেই জানো তো, এত গরম। কিন্তু পেটে তো কিছু দিতে হবে বলো, পেট তো আর শুনবে না। বাজার হাটও তেমন কিছু করছি না জানো তো, ওই একটা দুটো তিনটে যা সবজি পড়ে আছে ওই ওই দিয়েই চালাচ্ছি। 5 রকম যে কিনবো, করতেও তো হবে, ইচ্ছেও নেই করার, আর খেতেও ইচ্ছে নেই। এই যে 3টে গ্যাসে 3টে চাপানো রইলো, মাঝখানেরটা ম্যাগির, আর আমার দুপাশে দুটো ওই ডিম আর ভাত। চলো ডিমটা আগে ফ্রিজ থেকে বার করে জলে দিই। এই ফ্রিজের দরজাটা এত শক্ত না, টেনে টেনে খোলা যায় না জানো। লোকেদের শুনি যে রাবারগুলো খুব লুজ হয়, আমারটা আবার তেমনি টাইট। যাই হোক, এই যে পানির বার করলাম, আর সবজিপাতি বার করছি, মাঞ্চুরিয়ান করব, আর ইচ্ছে আছে একটু সবজি কেটে রাখবো, রাত্রিরে একটু চাউমিন করব জানো তো। সবজিগুলো কাটা থাকলে আর চাউমিনটা সেদ্ধ থাকলে তবে করতে পারবো, না হলে আর করা হয় না।
হিউমিডিটি বেড়ে গেছে না, আর বিরক্তিকর। এই একটাই রান্না, এই পনির মাঞ্চুরিয়ান, বাস। পাউরুটিওয়ালা এলো এতদিন পর, সে ঈদ করে এসছে, আর এলো দরজায়, তাকে ফেরত দেবো, এই একটা পাউরুটি নিলাম। এটাই আজকে আমার ব্রেকফাস্টে হবে। রোজ ওটস খাই তো। মাঞ্চুরিয়ানটা হয়ে গেছে, নামিয়ে নিলাম দেখলে। এবারে নুডলসটা সেদ্ধ করে রাখছি রাত্রিরের জন্যে। রান্নাঘরের কাজ শেষ। এই আমার আজকের ব্রেকফাস্ট, পাউরুটি, আপেল আর দুধ, আর এই যে ম্যাগির লাঞ্চ। এত গরমে না সত্যি আর পারা যাচ্ছে না, জানো তো। তোমরাও জানি একই কথা বলছো, পুরো পচতে যাচ্ছি। গরম কবে শেষ হবে কে জানে বাবা। অবশ্য বলবে নতুন নয়, প্রত্যেক বছরই এরম হয়, কিন্তু ওই আর কি, যখন হয় তখন তো মুখ দিয়ে অটোমেটিক বেরিয়েই যায়। আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট, সবসময় ওটস নিয়ে বসি তো। দুধ দিয়ে পাউরুটি আমার এত ভালো লাগে না যে কি বলবো। আর এই পাউরুটিগুলো এত সফট যে আমি আর সেঁকিও নি, সেঁকলেই না কড়কড়ে হয়ে যাবে। আর ফ্রিজে রেখে দিলেও পুরনো হয়ে গেলেও ভালো লাগে না, এইগুলো মানে আলাদা টেস্ট। একজন দেখলাম কমেন্ট লিখেছো যে ম্যাগি যে তোমাদের কমপ্লেক্সের মধ্যে পটি করে, তো সেটা কিছু হয় না, কেউ কিছু বলে না। ম্যাগি তো কখনো পটি করেনি। আমি তো মানে অবাক হয়ে গেলাম যে ম্যাগি আজ অব্দি, 6 বছর বয়স হয়ে গেছে ওর, আজ অব্দিও কোনো দিন এমন হয়নি যে রাস্তায় পটি করে ফেলেছে, কোনো দিন না। ইভেন বৃষ্টি পড়লে বর্ষাকালে ওকে আমাদের যে মানে ডেক লেভেলে নিয়ে যায়, সেখানেও পটি করতে চায় না, জানো, কেননা দরজার বাইরে ওকে নিয়ে যাওয়া হয়নি, মানে গেটের বাইরে রাস্তায় নিয়ে যাওয়া হয়নি। ও খুব মানে ওয়েল বিহেভড এইসব দিক থেকে। আর সব থেকে বড় কথা, কমেন্ট একজন লিখলে আমি জানি অনেকেই সেই কমেন্টটা পড়বে এবং ভাববে হয়তো যে সত্যি তো ঠিকই বলেছে। প্রথম কথা বলবো যে তুমি জুম যে লিখেছো সে জুম করে দেখবে, ওটা টয়লেট করে, ও পটি কখনো করে না। আর দ্বিতীয় কথা, আমাকে কি অতটাই অবিবেচক ভাবো, আমি বলো বাপি বলো, যে ম্যাগি একদম মেন রোডের ওপরে পটি করবে ক্যাম্পাসের মধ্যে, আর আমরা জাস্ট চুপ করে কাটিয়ে দেবো, সেটা কখনো হয়? আর তারপরে আমাদের এখানে স্ট্রিক্ট রুল আছে যে পটি করলে সঙ্গে সঙ্গে যে নিয়ে বেরিয়েছে, সে ওয়াকার হোক বা বাড়ির লোক হোক, ওই পটি তুলে আমাদের জায়গায় জায়গায় ডাস্টবিন আছে, তার ভেতরে ফেলে দেবে, ওই জায়গাটা ক্লিন করে দেবে। যে কারণে সবাই যারাই এরকম পেট নিয়ে বেরোয় তারা কিন্তু পকেটে কাগজের ব্যাগ এইসব কিন্তু ক্যারি করে। বাপিরও কিন্তু পকেটে থাকে, জানো তো। বাই চান্স ও যদি কোনোদিন আনতে ভুলে যায়, ও আমার কাছ থেকে নিয়ে তারপরে বেরোয়। তো এই মানে আমরা এতটা অবিবেচক নই যে এটা আমরা চুপ করে যাব। আর তারপরে আমার যে টাওয়ারটা, এটা একেবারেই মেন রোডের ওপর, এবং ম্যাগি যে রাস্তাটাতে যে রাস্তা দিয়ে যায়, সেই রাস্তাটার সামনেই 2 পা গেলেই কিন্তু আমাদের মেন সিকিউরিটি চেকপোস্ট। চতুর্দিকে আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে। কাজী এই মানে অহেতুক এইটা মাথার মধ্যে রেখো না, একদমই সেটা নয়। ও পটি করে না, আর এটা কেউ ফেলেও রাখবে না। তুমি বোধহয় বুঝতে পারোনি তাই লিখেছো, খারাপ কিছু না, কিন্তু জুম করে দেখো ও টয়লেট করে। এবং সবাই এটা মেনটেন করে আমাদের এখানে, এই প্রোটোকলটা সবাই কিন্তু মেনে চলে, এমন না যে লুকিয়ে জুড়িয়ে কেউ পালালো, একদমই নয়।
সবাই ওয়াকিবহালও আছে এই নিয়ম কানুন নিয়ে। যাই হোক, চলো আমি এবার খাই। পাউরুটি দিয়ে দুধ আমার হেভি লাগে জানো, অল্প একটু বাটারও লাগানো আছে। তো আমি খাই, আর কাজ বলতে এবারে ম্যাগিকে খাওয়াবো, তারপর চান করবো, জানোই তো। তো আজকে এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।